হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে জন্মাষ্টমীর দিনকার ব্লগ শেয়ার করব বলে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমাকে একজন মাতাজি গিফট করেছে, এই ব্যাগটা সুকন্যা পুরী থেকে এনেছে। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিন্টো পার্ক ইসকন মন্দিরে। আগের বারও এই মন্দিরে গিয়েছিলাম, যার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখতে খুব সুন্দর লাগে, আর আমি সবসময় ভিডিও করি, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দর্শন করার পর যেহেতু ভিড় ছিল তার জন্য এই লাস্টে দাঁড়িয়েছিলাম। তারপর একটা ফ্রেন্ড এসে বলল সামনে জায়গা আছে, চলে এসো। তো এখন আমরা সামনে চলে এসেছি। আর দেখো রাধা গোবিন্দজিকে কি সুন্দর লাগছে, জগন্নাথকেও ভীষণ সুন্দর লাগছিল। তো তোমরা দেখতেই পেলে কতটা ভিড় হয়েছে মন্দিরে। আর আমি শুধু টাইম দেখছিলাম, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিল। এখন 10টা মতো বাজছে, আর এদিকে দেখো অভিষেকের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আর এখানে 10:30 থেকে অভিষেক শুরু হয়। তো এখানে দেখতেই পাচ্ছ এখন অভিষেক শুরু হয়ে গেছে। প্রথমে ভগবানকে যা যা করতে হয় সব পূজারীরা মিলে করছিল, আমার তো সব কিছু জানা নেই, তো আমি শুধু দর্শন করছিলাম। অভিষেক শেষ হওয়ার পর এখন হচ্ছে পুষ্প অভিষেক। দেখো কি সুন্দর লাগছে ভগবানকে। অভিষেক শেষ হওয়ার পর এখন আমরা চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য। এই হচ্ছে আজকে আমাদের প্রসাদম। তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো সেটা কমেন্ট করে জানিও। আর বাড়ি ফেরার সময় গান্ধারী দেখো কি সুন্দর একটা ভিডিও করেছে। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। হরে কৃষ্ণা।